তো লোকসভা ভোটের আগে আবারও একটি নতুন প্রকল্প দেশ জুড়ে চালু করলো প্রধানমন্ত্রী মোদী। যে প্রকল্পের নাম হলো পিএম সুরাজ প্রকল্প, যার মাধ্যমে কিন্তু প্রত্যেক ভারতবাসী সুবিধা পাবেন এবং এর অনলাইন আবেদনের জন্য ইতিমধ্যেই কিন্তু ওয়েবসাইট চালু হয়ে গেছে। আপনারা কিন্তু এই প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম সুরাজ প্রকল্প কি, এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করলে কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা শুরু করতে লোন দেবে মোদী সরকার। চালু হলো নতুন পোর্টাল, অর্থাৎ পিএম সুরাজ প্রকল্প কিন্তু একটি লোন দেওয়ার প্রকল্প, যা কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে চালু হয়ে গেছে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাফাই কর্মী থেকে শুরু করে অনাগরিক শ্রেণী আর্থিক সুবিধা থেকে বঞ্চিতদের এবার ঋণ দেবে মোদী সরকার। এক ক্লিকেই মিলবে এই লোনের টাকা। লোকসভা ভোটের মুখে সেই লক্ষ্যে চালু হলো নতুন পোর্টাল। বুধবার প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারের জনকল্যাণ বা পিএম সুরাজ নামে একটি জাতীয় পোর্টাল চালু করে। এর মাধ্যমে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত 1 লাখ তরুণ তরুণীকে ঋণ দেবে সরকার। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রের খবর, যোগ্য প্রার্থীরা পিএম সুরাজের সাহায্যে ব্যাংক বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ও অন্য সংস্থা থেকে ঋণ নিতে পারবেন। যে কোনো রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যুবক যুবতীরা কিন্তু এতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে রাজ্যে থাকুন না কেন, এই পিএম সুরাজ প্রকল্প কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেছে, আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো এদিন পোর্টাল উদ্বোধনের পর তপশিল জাতি, অনগ্রসর শ্রেণী, সাফাই কর্মীর মতো সুবিধা বঞ্চিতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তাদের সমস্যার কথা শোনেন তিনি, প্রয়োজন মতো তাদের পরামর্শও দিয়েছেন। কেন্দ্রের আধিকারিকদের দাবি, সমাজের প্রান্তিক অংশকে উন্নত করতে পোর্টালের মাধ্যমে ঋণ ব্যবস্থা চালু করছে মোদী সরকার। লোনের প্রাপ্য টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারা, অর্থাৎ এই টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। গত বছরে বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প চালু করেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে নামমাত্র সুদে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে সরকার। অনলাইনে এবং অফলাইন দুভাবেই কিন্তু আবেদন করতে পারেন। পিএম বিশ্বকর্মা প্রকল্পে ঠিক একইভাবেই কিন্তু পিএম সুরাজ প্রকল্পের মাধ্যমে আপনারা অনলাইনে ঋণ নিতে পারবেন। যে ঋণ নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি নামমাত্র সুদে এই ঋণ আপনি পাবেন ব্যবসা শুরু করার জন্য। তো পিএম বিশ্বকর্মা যোজনায় অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে আবেদনকারীর নিজের নাম সেখানে নথিভুক্ত করবেন এবং নির্দিষ্ট কিন্তু তথ্য দিয়ে ঋণের জন্য আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু পিএম সুরাজের যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। পরবর্তী সময়ে আমরা দেখাবো পিএম সুরাজ প্রকল্পে আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। সেই জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখবেন। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।